বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক অনেক ভালো আছো সবাই আশা করি। আজকে আমরা আমাদের বাংলা বইয়ের নতুন একটি কবিতা পড়ব। কবিতাটির নাম আদর্শ ছেলে এবং কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই কবিতাটি পড়ে নিই, চলো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ। অর্থাৎ কবিতার এই অংশে কি আমরা কি দেখলাম? আমরা কিন্তু দেখলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে, অর্থাৎ আমাদের দেশে এমন একটি ছেলে হবে যে সবসময় কথায় না বড় হয়ে তার কাজের মাধ্যমে বড় হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সে সবসময় চাইবে তার কাজটির মাধ্যমেই যেন সে মানুষের কাছে পরিচিতি পায়, তার ভালো কাজের মাধ্যমে যেন সবার কাছে সে পরিচিতি পেতে পারে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, অর্থাৎ সেই ছেলেটির কিন্তু সব সময় মুখে হাসি থাকবে, তার বুক ভরা থাকবে বল অর্থাৎ সাহস, এবং তার কিন্তু মন থাকবে তেজে ভরা। মানুষ হতেই হবে এই তার পণ থাকবে, অর্থাৎ সে মুখে হাসি বুকে বল এবং তেজে ভরা মন নিয়ে কিন্তু সবসময় সে চাবে, তার শপথ থাকবে এটি যে তাকে মানুষের মতো মানুষ হতেই হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু কবিতার একটি অংশ দেখে নিলাম এখানে। এবার চলো কবিতার আরেকটি অংশ আমরা দেখে নিই। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। এরপরে দেখো দেখো হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। অর্থাৎ তাহলে আমরা কবিতার এই অংশটুকুতে কি শিখলাম? এখানে কবি বলেছেন যে আদর্শ ছেলে সে কখনোই বিপদ আসলে কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাবে না, সে কিন্তু বিপদ আসলে সবসময় অগ্রসর হয়ে যাবে বিপদকে মোকাবিলা করার, বিপদকে জয় করার। তার শরীরে কিন্তু রক্ত মাংস প্রাণ রয়েছে, তাই সে কেনই বা ভয় পাবে? সে কিন্তু মিছিমিছি ভয় না পেয়ে সবসময় কিন্তু সে সামনের দিকে এগিয়ে যেয়ে বিপদকে জয় করবে। আমরা কিন্তু এই ছবিটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আদর্শ ছেলে কিন্তু বিপদকে জয় করার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আদর্শ ছেলে কবিতাটির প্রথম অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।